আসসালামু আলাইকুম প্রিয় নগরবাসী। আগামী 21 জুলাই আমাদের মুসলিম ধর্মপ্রাণ মানুষের জন্য ঈদুল আজহা একটি ধর্মীয় উৎসব। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে আমি প্রথমেই মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মহামারীর সময় আমাদের এই ধর্মীয় উৎসবটা আমরা যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে আমরা আমাদের এই ধর্মীয় উৎসবটা পালন করি। আমি অনুরোধ করব প্রিয় নগরবাসীর প্রতি, আপনারা সবাই জানেন এই বর্তমান যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি, এটার থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে, আমাদেরকে ঘরের বাইরে অযথা কোনো কারণে না যাওয়া, এবং বিশেষ করে কুরবানির হাটে আমাদের যারা গরু বা খাসি ক্রয় করবেন তারা একজনই যাবেন, এবং এর জন্য ছোটো বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়েদেরকে বাজারে না নেওয়াটাই উত্তম। এবং শুধু তাই নয়, এবং আপনি এবং আপনার পরিবার পাশাপাশি এদের সঙ্গে যে সোশ্যাল কন্ট্যাক্ট থেকে আমাদের সকলকে সচেতন হতে হবে। আবার আমরা সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন রাস্তার উপর কোন ধরনের বাজার হাট আমরা অনুমোদন দেইনি, এবং এই ব্যাপারে আমরা কঠিন এবং কঠোর মনোভাব প্রকাশ করছি। আমরা আশা করব আইন দিয়ে কিন্তু মানুষকে শাসন করা যায় না। আপনার আমার নিজের বাঁচার জন্য আমি মনে করি আমাদের বাঁচার জন্য আমরা সচেতন হতে হবে। তার জন্য প্রয়োজন, আবার অনুরোধ করছি যে আমাদের এই উৎসবকে কেন্দ্র করে আমরা যেন বেশি মানুষের কন্ট্যাক্টে না আসি, এবং আমরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলি। পরবর্তী অনুরোধ হলো আমার যে কুরবানির যে পশু জবাই করার পর আপনারা কোনো অবস্থাতে বর্জ্যগুলা আপনার ড্রেনে কিংবা রাস্তায় ফেলবেন না। আমাদের সিলেট সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে বিভিন্ন পর্যায়ে আমাদের বিশেষ বিশেষ টিম তৈরি করা আছে। যখনই আমাদের কুরবানির কার্যক্রম শেষ হবে আমরা তাৎক্ষণিকভাবে আমরা সেখান থেকে সব বর্জ্যগুলো অপসারণ করব। তবে চামড়া যাতে এক জায়গায় রক্ষিত করবেন। এবার আমরা বিশেষ করে আমি সকল মাদ্রাসায় যে সকল চামড়া কালেকশন করা হয়, কোনো চামড়াই আমরা নষ্ট হতে দেব না। আমি আগামী 2-1 দিনের মধ্যে মাদ্রাসার সকল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা মাদ্রাসার মধ্যেই আমাদের পরিবহন ট্রাক রাখব, যাতে করে রাস্তায় স্তূপ করে না নিয়ে আমাদের এই পরিবহনের মধ্যে চামড়া দিবেন। আমরা যথাস্থানে নিয়ে আমরা সেটা নবজাত করে আমাদের এই শিল্পকেও রক্ষা করতে হবে। আমরা কোনোভাবে কোনো সিন্ডিকেটের হাতে আমরা যেন জিম্মি হতে না পারি। তাই আপনারা যারা বিভিন্ন মাদ্রাসায় বা বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা দান করবেন, দয়া করে ওই মাদ্রাসাগুলো দান করে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলোচনা করে আমরা এই চামড়াগুলো নিয়ে আসবো। বর্জ্য বলতে যেখানে আপনারা আমাদের 30টা সেন্টার খুলে দেওয়া হয়েছে, 30টা সেন্টারে আপনারা গরু জবাই করবেন, আমরা বর্জ্য নিয়ে আসবো। তারপরেও বিভিন্ন বাড়িতে আপনারা কুরবানি দিবেন, রাস্তায় যেন কোনো কুরবানি দিবেন না। আপনারা দয়া করে বাড়িতে দিলেও আমাদের সঙ্গে যোগাযোগ থাকবে, আমাদের কাউন্সিলররা এই ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করবেন, আমাদের বিশেষ টিম থাকবে। আপনাদের সহযোগিতা পেলে আমরা এই শহরটাকে সন্ধ্যার আগেই আমরা আমাদের নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন করব ইনশাআল্লাহ, এবং ব্লিচিং পাউডার দেব, যাতে করে আমাদের এই শহরটাকে একদিকে কিন্তু প্যান্ডামিক কোভিড-19, অপরদিকে কিন্তু ডেঙ্গু মশা। কাজেই ডেঙ্গু মশার জন্য আমরা কিন্তু অভিযান চালিয়েছি। আমরা যেসব জায়গায় লাভরা পেয়েছি, বিশেষ করে যে টায়ার বা ডাব ব্যবসায়ী যারা বা বিভিন্ন বাড়িতে ডুবা বা বিভিন্ন ছাদের নিচে পরিষ্কার পানি রেখে দেওয়া, আপনারা নিজেরাও নিজেদের
জন্য আপনারা প্রত্যেকের বাড়ির আঙ্গিনা, বাড়ির ছাদ এবং ফ্রিজের ট্রে এবং আপনারা এসির পানি যেখানে আছে এগুলা নিজেরাও একটু আপনারা পরিষ্কার করে রাখেন। বেশি পরিষ্কার স্বচ্ছ পানি যেখানে আপনার স্তূপ করা আছে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সেটা পরিষ্কার করে নিয়ে আসব। আমরা আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা বুঝতে হবে এই প্যান্ডামিকের সঙ্গে যদি আমাদের এই ডেঙ্গু যুগ হয় তাহলে আমাদের জন্য বিরাট ক্ষতি হয়ে যাবে। আমি আশা করব আপনাদের অনেক কষ্ট হচ্ছে, আপনাদের এই কষ্ট যদি এই ঈদের পরে সরকারের লকডাউন দেওয়ার আগে আমরা আমাদের অস্তিত্বের জন্য আমরা নিজেরাই 14 দিন যাতে আমরা যদি আমাদের নিজেদের নিয়ন্ত্রণ রাখি, আমরা দেখব ইনশাল্লাহ আমাদের এই নগরকে আমরা একটু সুস্থ রাখতে পারবো। এবং এই রোগের জন্য বারবার বলছি, মাস্ক ব্যবহারের বিকল্প নেই। আর আপনাদের আজকে আমি ঢাকায় গিয়েছি, আসছি, আমরা চেষ্টায় আছি কীভাবে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও কিছু অক্সিজেনের ব্যবস্থা করা যায়, কিভাবে এটাকে আরও ইউজফুল করা যায়। এবং সিলেট বিভাগীয় শহর হিসাবে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জের থেকে গ্রাম থেকেও আমাদের পেশেন্টরা, আমরা দায়িত্ব হবে যে যেখানে আছি সেখান থেকেও যদি আমরা এই সরকারের কাছেও আমরা বলছি ইতিমধ্যে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা বেসরকারিভাবেও যারা অক্সিজেন ব্যবস্থা মজুদ রাখছেন আরও বেশি করে মজুদ রাখার জন্য অনুরোধ করছি। কারণ লকডাউন হওয়ার পরে দেখা যাবে আপনার অক্সিজেনের প্লান্ট আছে কিন্তু অক্সিজেন নাই, অক্সিজেন সিলিন্ডার আছে, অক্সিজেন নাই। আমি অনুরোধ করব প্রত্যেক ক্লিনিক, হসপিটাল প্রত্যেকে যেন এগুলা মজুদ করে রাখেন। আর যারা দানশীল ব্যক্তিরা আছেন দয়া করে তারাও যেন কিছু আর্থিক দিয়ে বিভিন্ন অক্সিজেন থেকে যদি মজুদ করে রাখেন, দেখবেন আপনার এই সাহায্য অনেক সময় অনেক বড় বিপদ থেকে আমরা রক্ষা হতে পারবে। আমি বিশেষ করে নগরবাসী তথা প্রবাসী ভাই বোন সকলের প্রতি অনুরোধ করব, এই প্যান্ডামিকের কারণে, এই কোভিড-19 কারণে, মহামারীর কারণে আমরা অনেক নিম্ন আয়ের, মধ্যবিত্ত আয়ের অনেকেই একটা কঠিন সময় অতিবাহিত করছেন। কাজেই বিত্তশালীরা যার যেটা সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে নিজ নিজ এলাকায় নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনি ভালো করে জানেন আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে কারা মুখ খুলে কথা বলতে পারতেছে না, অথচ তারা খুবই অসহায়ের মধ্যে আছেন। আপনারা দয়া করে তাদের পাশে দাঁড়ান। আর আমরা নগরবাসীর সেবক হিসাবে আমি এবং আমার পরিষদের সকল কাউন্সিলরবৃন্দ আমরাও চেষ্টা করব যতটুকু পারি আমাদের সকল কিছু দিয়েও আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনাদের এই দুঃসময় আপনাদের পাশে থাকতে। আমাকে ইতিমধ্যেও কিন্তু পররাষ্ট্রমন্ত্রী আমাকে উজবেকিস্তানে যাওয়ার আগে আমাকে ফোন করে বলছেন যে যতটুকু লাগে উনিও আমাদের সঙ্গে থাকবেন। এবং এখানে সিলেটের সবচেয়ে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সিলেট আমাদের যে রাজনৈতিক আমাদের যে পরিবেশ, আমাদের যে এখানে সম্প্রীতি, যেটা রাজনৈতিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি, আমাদের এই সম্প্রীতিটা যেন আরও অটুট থাকে, আমাদের এই সম্প্রীতিটা যেন বাংলাদেশের একটা এক্সাম্পল থাকে, সেটা দেশে বিদেশে প্রবাসে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে এই মহামারী, এই কঠিন সময় আমরা মোকাবেলা করতে হলে আমাদেরকে সব নিয়মকানুন মেনে আমরা একে অপরের সহযোগিতা করা। এবং এটা বিশেষ করে পরিবারের কর্তা ব্যক্তিরা এবং বন্ধুবান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন একে অপরকে বোঝানোর চেষ্টা করা যে এটা মাস্ক পরেন, অযথা বাইরে যাবেন না, সোশ্যাল কন্ট্যাক্ট আপনারা দূরত্ব বজায় রাখেন, বর্জ্যগুলা ড্রেনে ফেলাবেন না, ময়লাগুলা আমাদের জন্য ক্ষতিকর হবে, বাড়ির আঙ্গিনাটা পরিষ্কার করি। আসুন সবাই মিলে এই ঈদুল আজহায় আবার একটা ত্যাগ, আমরা এই ত্যাগের বিনিময়ে আমরা আবার আত্মাকে এবং আমাদের
এই যে সকল নিয়মকানুন আমরা যেন ওই দিন এই শৃঙ্খলার মধ্যে নিয়ে এসে আমরা আবারও প্রমাণ করি, মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক যেন দেন, আমরা সকলেই যেন সচেতনভাবে আমরা এই কাজটুকু করি। তাতে কিন্তু আমরা অনেকেই বেনিফিটেড হই। অনেকখানে বিয়ে শাদী হচ্ছে, আবার এটাও চলতে হবে, সামাজিক অনেক বিষয়, কিন্তু সেই সময় আপনারা এই সোশ্যাল ডিস্টেন্স এবং স্বাস্থ্যবিধি মেনে যতটুকু সম্ভব এটুকু, এবং সবাই বুঝবে এখন এই পরিস্থিতিটা উত্তরণ করতে পারলেই আমরা কিন্তু লাভবান হব। অন্যথায় যদি আমরা এটা না শুনি তাহলে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কি অবস্থা, তার চেয়েও কঠিন অবস্থায় আমরা আল্লাহ না করুক পড়তে হবে। আমাদের চাইতে ভারত যেখানে অক্সিজেন উৎপাদন করে সেখানে কিন্তু আজকে এই অক্সিজেনের জন্য মানুষ ছুটাছুটি করেছে। আপনারা এটাকে হালকা করে দেখবেন না। আবারও করজোরে অনুরোধ করছি নগরবাসীর প্রতি, আমার ইয়াং জেনারেশনে আমার ভাই বোনদের প্রতি আমি করজোরে আবেদন করছি, দয়া করে আপনারা, আবারও বলছি, স্বাস্থ্যবিধি মেনে আপনারা এই মহামারী থেকে আমাদের সকলকে রক্ষা করার জন্য একযোগে কাজ করি। এবং পবিত্র ঈদুল আজহা জামাতও আমরা সেইভাবে মসজিদে একের অধিক জামাত পড়ি। আমরা কোনোভাবেই একদম ক্লোজ হয়ে জামাত না পড়ে, যদি প্রত্যেকটা মসজিদে মসজিদে, যেহেতু বর্ষাকাল আছে, 2-3 বারে জামাত পড়লেও দেখা যাবে আমরা আমাদের সোশ্যাল ডিস্টেন্সটা বজায় রাখতে পারবো। আবারও আমি আপনাদেরকে আগাম ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে, এবং আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্যান্ডামিকে যারা আমাদের যাতে বিদায় নিয়েছেন তাদের জন্য আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতবাসী করেন, এবং যারা অসুস্থ তারা যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন। আবার আমি এই দোয়া করি, এবং আপনারাও দোয়া করেন মহান রাব্বুল আলামিনের কাছে, তিনিই পারেন আমাদেরকে এই মহামারী থেকে, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করতে। আল্লাহ আমাদের সকলের সহায় হন। আল্লাহ হাফিজ।